পাবনা এক সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শাহিন রহমান, যাচ্ছি তার কাছে। শাহিন, অবরোধ বিক্ষোভের সবশেষ কি পরিস্থিতি? আসলে পাবনা যে এক আসনটি ছিল, পাবনা, বেড়া এবং সুজানগর এবং সাতিয়া উপজেলা মিলিয়ে, সেই আসনটিকে আসলে ভেঙে সাতিয়া উপজেলাকে নিয়ে পাবনা এক আসন সম্প্রতি ঘোষণা করা হয়েছে এবং সেটি গেজেট আকারেও প্রকাশিত হয়েছে। সেটিরই প্রতিবাদে এবং পাবনা এক আসন যে আগে যেভাবে ছিল, বেড়া, সাতিয়া এবং সুজানগর আংশিক উপজেলা নিয়ে, সেই আসনটি পুনর্বহালের দাবিতে মূলত তারা সকাল 10:30 নাগাদ থেকে তারা বিক্ষোভ শুরু করেছে এবং এটি পাবনা ঢাকা মহাসড়ক তারা অবরোধ করেছে এবং তখন থেকে ঢাকাগামী বা পাবনা থেকে ঢাকার মধ্যে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে টায়ার জ্বালিয়ে তারা এখানে মহাসড়ক অবরোধ করেছে এবং বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি নেতা থেকে শুরু করে সর্বশ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। এখনও সেই কর্মসূচি চলছে এবং বলা যায় যে এই আসন ঘিরে যে প্রত্যাশা সাধারণ মানুষের, সেই প্রত্যাশার জন্য তারা আজকে কিন্তু এখানে সমবেত হয়েছে এবং তারা দাবি জানাচ্ছেন যে এক আসনটি যেন আগে যেভাবে ছিল পুনর্বহাল করা হয়। সেই আসনে তারা কিন্তু সেটি দাবি নিয়ে আজকে পাবনার বেড়া উপজেলার যে সিএনবি মোড় রয়েছে সেখানে তারা সমবেত হয়েছেন এবং একের পর এক তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং প্রচুর জনসমাগম এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা তাদের সঙ্গে কথা বলেছি, সেই জায়গা থেকে এখন পর্যন্ত তারা বিক্ষোভ চলমান রয়েছে এবং তারা চাচ্ছেন যে পাবনা এক আসনটি যেন পুনর্বহাল করা হয় এবং সেই কর্মসূচি নিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শ্রেয়া, ধন্যবাদ শাহিন আপনাকে। ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন শাহিন রহমান।